মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি, যিনি মহান রব আমাদেরকে তার দয়া মায়া দিয়ে এবং তকদিরের মধ্যে বরকত দান করে, নিয়ামত দান করে তারই এক ওলি বান্দার বেসালে হক দিবসের স্মরণে তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস মাহে রবিউল আউয়াল মাসে আমাদেরকে আপন পীর ও মুর্শিদের কদমে হাজিরা হওয়ার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, কালেমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম যার নুরানি আগমনের মধ্য দিয়ে আমরা রহমত বরকত থেকে শুরু করে মালিকের সকল নিয়ামতের ভাগীদার হয়েছি, সেই নূরে মুহাম্মদের পাক চরণ মুবারকে সালাতু সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम इमामान अहले बैत থেকে শুরু করে মওলা আলী মুশকিল কুশা থেকে শুরু করে খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা, तमाम औलिया अल्लाह हुजूर কৌসুল পাক কৌসুল সন্ধানী কৌসুল আব্দুল দস্তগীর হুজুর খাজাগান খাজা গরিব নওয়াজ এবং আমার আপন পীর মুর্শিদ কিবলা কাবার কদমে সালামি রেখে মুক্তাসার কিছুক্ষণ আলোচনা আমরা করব। এই আলোচনার মধ্যে ভুল ত্রুটি মালিক মহান মুর্শিদ পাকের কদমের উসিলায় আমাদেরকে মাফ করুক। আমরা এমন এক বুজুর্গ হাস্তি ব্যক্তির আলোচনা সবার মধ্যে আসছি, ওলি আল্লাহ জিকির আমাদেরকে মালিকের স্মরণের প্রতি লিপ্ত রাখে। সেই ওলি আল্লাহদের একজনের 47তম বেসালে হক দিবস স্মরণে পবিত্র ইসালে সাহাবা আউলিয়া মোটবিতে হাজির হওয়ার তৌফিক দান করছেন। আমরা আজকে সারাদিন ব্যাপী প্রোগ্রাম চলতেছে, আমাদের দাদা পীর আউলিয়া মোটবির কদমে আমরা হাজিরা পেশ করছি। দরবার থেকে মুর্শিদ কিবলা খলিফা মহান মুর্শিদ হক লক্ষ্মীপুরী আমাদের সবাইকে সাথে নিয়ে মুর্শিদ হক লক্ষ্মীপুরীর পিতা আমাদের দাদা পীর আউলিয়া মোটবির কদম পাকে হাজিরা দিয়েছেন। সেই হাজিরার পর থেকে শুরু করে এখনো অবধি একটানা আমাদের ইস্তেমা চালু আছে। ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমার পরবর্তীতে এশার আজান হয়ে যাবে, তার পরবর্তীতে হযরত কিবলা কাওয়া নসিহতমূলক আলোচনা করবেন। সেই আলোচনার মধ্যে দিয়েই আজকের মতো এই ইসালে সোয়াব ইস্তেমা সম্পূর্ণ হবে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সত্যবাণীগুলা শোনার তৌফিক দান করুক, ধৈর্য সহকারে বোঝার মতো তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। আউলিয়া আল্লাহদের স্মরণে কেন বসা হয় বা আমরা কেন এই ইন্তজামগুলা করি, আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে কেন ইসালে সোয়াবটা করতে হয়। দেখেন, ইসালে সোয়াব যার প্রতি সোয়াব রেশানি করা হবে তিনি নিজেই স্বয়ং একজন আউলিয়া বান্দা, তিনি নিজে একজন আল্লাহর ওলি বান্দা। এখন আমরা যারা আছি, আমরা যারা পাপিষ্টরা আছি এখানে, এদের জীবনের অনেক গুনাহ খাতাই আছে। এখন একবার মন থেকে চিন্তা করে দেখেন, আমার বা আপনার দ্বারা কি সম্ভব একজন ওলি বান্দার জন্য সওয়াব পাঠানো? তা আমরা কেন একসাথে হইতেছি? এই ইসালে সওয়াবে আমরা কেন একসাথে হইতেছি? আমরা একসাথে হইতেছি এই কারণে যে ওলির স্মরণে আমরা যদি একসাথে মালিককে স্মরণ করি, ওই ওলির উসিলা দিয়া হয়তোবা আমাদের মধ্যে কাউকে আল্লাহ আউলিয়া হিসেবে কবুল করে নিবে। আউলিয়া আল্লাহদের সাথে সহবতটা এই জন্য রাখা হয়, আপনার যখন একটা ইলেকট্রিক প্রবাহের মধ্য দিয়ে যদি কারেন্টের লাইন যদি সক্রিয় থাকে, ওটার মধ্য দিয়ে যদি আপনি বাতি লাগান, বাতি জ্বলবে না? আর যদি বাতি নষ্ট হয়, বাতি কি জ্বলবে? কিন্তু তারপরও কিন্তু ওইটা প্রমাণ করে না যে ইলেকট্রিক প্রবাহটা এখানে কারেন্টের কোনো দুর্বলতা আছে। এটা কি প্রমাণ করে? প্রমাণ করবো কি বাতির মধ্যে দুর্বলতা আছে বিধায় বাতি জ্বলে নেই, লাইন তো ঠিক আছে। ঠিক এই কারণে আমরা ওলি আল্লাহর সোহবতে বসি। আর আউলিয়া কেরামের সোহবতে বসা হয় এই কারণে, এখানে আপনার মোহব্বতের কথাগুলা বলা হয়। এখানে কাউকে ঘৃণা করানো শেখা হয় না। কাউকে ঘৃণা করতে হবে, কাউরে বাতিল বলে অগ্রাহ্য করতে হবে, কাউকে আপনার ফিতনা ফাসাদের মধ্যে ফালাই দেওয়া,
ফতুয়াবাজি করে কারো বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, কাউকে হত্যা করা, এগুলা আউলিয়াদের দরবারে কখনো হয় নাই। এটা কেউ প্রমাণ করতে পারবে না। খোদ রাহমাতাল লিল আলামিন যার নাম বিক্রি করে, যারা ফিতনাবাজি করে, তেনার দরবারেও কোনোদিন এসব ফিতনা হয় নাই। তো মালিক এই ফিতনার থেকে দূরে রাখার জন্য হলো আমাদের প্রত্যেকের উচিত আউলিয়া কেরামের দরবারের মধ্যে হাজির হওয়া। আপনার অন্তরের মধ্যে নেফাকতি জমে গেলে, আপনার অন্তরের মধ্যে যখন হিংসা কালেমা যখন জমা হয়ে যাবে, তখন ওলিদের দরবারে বেশি বেশি যাওয়া আসা করবেন। যাওয়া আসা করলে কি হবে? ওই সহবতের কারণে আপনার ভিতর থেকে ময়লাগুলো আস্তে 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 করে দূর হয়ে যাবে। আপনার মনের মধ্যে কাউকে মারার, কাউকে ধরার, কারো বিরুদ্ধে কাজ করার মতো ইচ্ছা শক্তি পর্যন্ত আর আসবে না। কারণ কি? ওই যে অলির নজর। এজন্য আমির খসরু বলছিল, বাবা আমির খসরুর একটা কথা কালাম আছে, চাপ তিলক সব চিনি, বলতেছে তুমি নিজামুদ্দিন আউলিয়া আমার মুর্শিদ, তুমি যখন আমার সাথে নজরে নজর মিলাইলা, আমার যত পাপ আছে তুমি সব চুষি নিলা। সুবহানাল্লাহ। আমার সব কিছু তুমি ছিনাই নিয়েছো। এই যে আমি তোমার প্রেমে মুগ্ধ হইলাম, আর তোমার ছাড়িয়ে যেতে পারলাম। আল্লাহর কি কারামত, আল্লাহর কি কুদরত দেখেন। বাবা নিজামুদ্দিন আউলিয়া উফাত নিছে, তার 4 মাসের মধ্যে ওনার খাস মুরিদ, ওনার খাস খলিফা বাবা আমির খসরু বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। কবুলিয়াত এমন এক জিনিস, এক নজরের মধ্যে দিয়ে আপনার বেড়া পার করে দিয়েছে। এই জন্য আপনার নজরের সামনে থাকতে হলে আপনার কাছাকাছি থাকতে হবে, আসা যাওয়াতে থাকতে হবে। এখন আমরা বছরে একবার হাজিরা দিয়ে মনে করতেছি আমার অলির কদম থেকে ফয়েজ পাই গেলাম। অনেক আউলিয়া বাবা ফরিদ 12 বছর 14 বছর সাধনা করেও ওই ইয়া অর্জন করতে পারেনি। আবার কেউ কেউ দেখা গেছে এক নজরের মধ্যে বেড়া পার করে ফেলছে। এখন কার তকদিরে কোনটা লেখা আছে আমরা কি কেউ বলতে পারি? তকদির পরিবর্তনের জন্যই অলির কদমে আসা। যে আমার তকদিরে যদি গুণে ধরা থাকে, আমি আমার তকদির টুকরো পরিষ্কার করাই নেব, আমার তকদির টুকরো পরিবর্তন করাই নিতে পারবো অলির সোহবতে থেকে। এই ঠিক এই একটা কারণে আমরা আউলিয়া কেরামের মারকাজের মধ্যে বারবার বারবার করে অনুষ্ঠানের আয়োজন হয়, এবং এই আমাদের মতো গোলামরা ওই অনুষ্ঠানগুলোতে হাজির হয়। অন্য কারো হাজির হওয়ার কোনো প্রয়োজন নাই এখানে, কারণ তারা তো ফিতনাবাজির মধ্যে লিপ্ত আছে। কারে কিভাবে ধরতে হবে, কারে কিভাবে মারতে হবে, কারে কোন ভাবে ফাঁসাইতে হবে, এটা ছাড়া ওনাদের মধ্যে কিচ্ছু নাই। আমরা চাই আপনাদের মধ্যে মানুষের মহব্বতটুকু থাকুক। একটা জালিম ব্যক্তিও আল্লাহর কাছ থেকে, আল্লাহ বলতেছে ওই জালিম ব্যক্তির অন্তরে যদি তওবার ইচ্ছা জাগ্রত হয়, আল্লাহ তার মনের কামনা পূরণ করে দেয়। চিন্তা করেন। আর আমরা কি করতেছি? একটা মানুষ যদি দেখি খুঁজ পাই কোনো দোষ, তার উপর পাকড়াও হয়ে যায়। তারে কিভাবে ঘায়েল করতে হবে, তারে যত ভাবে পারা যায় সবভাবে করতেছি। ইদানিং আমরা দেখতেছি ধর্মের নামে যত প্রকারের যত মারামারি ফিতনা ফাসাদ সব করা হচ্ছে। কারা করতেছে? তাদের কি দাড়ি টুপি নাই? এই দাড়ি টুপি দিয়েই করতেছে, নারায়ে তাকবীর বললেই করতেছে। এই একই কালচার, একই সংস্কৃতি আগেও ছিল। যদি না থাকতো কারবালা হইতো? ইমাম হোসেনরা কোনো হিন্দু হত্যা করতে গেছিল? কোনো বৌদ্ধ খ্রিস্টান হত্যা করতে গেছিল? কারা করছে? আমাদের মতো মুসলমান নামধারী নাই, যারা 5 ওয়াক্ত নামাজও পড়তো। এখন এই জন্য বললাম, আগে মানুষ হওয়ার চেষ্টা করেন। অলিয়া উলিয়া কেরামের কাজ হচ্ছে আপনারা মানুষ করে তুলবে। হুজুর দাদা পীর আউলিয়া মৌলভী কেবলা কাওয়ার কারামতের জীবনের মধ্যে আলোচনা করতে গিয়ে বারবার একটা কথা আসে। এক মদরি দাদা পীর আউলিয়া মৌলভীর কাছে আসতো, যাওয়া আসা করতো। উনি খুব আদর্শ করতেন, খাওয়াইতেন লোক মাদুরি, ভালোবাসা খাওয়া আপ্যায়ন করতেন, খাবার আপ্যায়ন করতেন। কিন্তু নামাজের সময় উনি নিজে নামাজে চলে যেতেন। উনি জীবনে কোনোদিন তারা নামাজের দাওয়াত দিতেন না, জীবনে কোনোদিন নামাজের দাওয়াত দিতেন না। আল্লাহু আকবার। এখন শরীয়তি মালানা যারা আছেন তারা বলবে নাউজুবিল্লাহ মিন যালিক। উনি নিজে নামাজ পড়তে গেছে, তারা দাওয়াত করলো না। কোরআনের আয়াত দিবে যে নিজে সৎ কাজ করো, অন্যরাও সৎ কাজের দিকে ডাকাও। ওলিয়া উলিয়ারা কোরআনের আসল হিকমত জানে বিদায় ওটা করে নাই। একবার করে নাই, 2 বার করে নাই, 3য়বারও করে নাই। এখন মদরি দেখলো যে প্রত্যেক দিন আমি যারা মানি উনি ঠিক মতো চলে যাইতেছে মালিকের দরবারে হাজিরা দিতে, আমি নির্লজ্জের মতো ওনার আপ্যায়ন করা খাবার খাই, কিন্তু ওনার লগে যাই না। একদিন যায় না, 5 দিন যায় না, 7 দিন পরে তার মনের মধ্যে নিজের থেকে লজ্জা চলে আসছে। সুবহানাল্লাহ। এই লজ্জাটুকু কে আনছে? আল্লাহ তার অন্তরের মধ্যে পয়দা করেছে। হিকমতের আউলিয়া দেখেন, একজন মৌলভী হইলে কি করতো? তারা আটকা করতে হয়, তুই নামাজ পড়াস না, তুই মদ খাস, তোর উপর ফতোয়া জারি হয়েছে। কিন্তু অলি কি সেটা করছে? ওই অলির সহবতে থাকার কারণে সে মদের বোতলে ছাড়িয়ে দিল, ধরলো কি? আল্লাহর যায় নামাজ ধরছিল। এই জন্য
কবি হাফিজ সিরাজি রহমতুল্লাহ আলাই উনি বলছে যে তোমার মুর্শিদ যদি মদে বিজাইন না, শরাবখানা বিজাইন না, মুসল্লার উপরে তোমার দাঁড় করা যায়, তুমি ওই অবস্থায় ওনার হুকুম অনুযায়ী তুমি দাঁড়ায় যাও, কারণ তুমি আসল হিকমতটুকু জানো না, কোন হিকমতে তোমার দাঁড় করানো হয়েছিল। এখন আমরা তো হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে ফিতনাটা খুঁজি। যারা আপনাদের মাথার ভিতরে ফিতনা ঢুকে দেওয়া হয়, তারা বাহ্য কথা দিয়ে আপনার মাথার মধ্যে দোষ ঢুকে, দেখছেন এটা কি করলো, মদের বিছানার মধ্যে দাঁড়াই দিতে বলছে। আরে কোন হিসাব থেকে বলা হয়েছে সেটা না বুঝি, আপনি এক লাইন বুঝি যদি আপনি নামই পড়েন, একজনে বললো আপনার কান নিয়ে গেছে সিলে, আর আপনি ঝাঁপায় পড়লেন, আসলে কি কানে হাত দিয়ে দেখছেন যে কান আপনার সাথে আছে কিনা? আমাদের সমাজে এখন ফিতনা এভাবে ছড়ানো হচ্ছে। আপনারা একটা কিছু বলে উত্তেজিত করে দিতেছে, গরম হয়ে যাইতেছেন, পত্রিকার নিউজে আসতেছে উত্তেজিত জনতা যায় হামলা করছে, নাউজুবিল্লাহ। যে আপনারা উত্তেজিত করলে সে কিন্তু ঠিকই আড়ালে চলে যেতেছে। আপনারা উস্কাই দিয়ে যে আপনারা দিয়ে ভাঙচুর করাইলো, সে কিন্তু পিছনে, আর আপনি করলেন, আপনি দায়ভারটা নিয়ে নিলেন। এই ফিতনা বাসাদ কি ধর্ম শিক্ষা দিছে? একবার খেয়াল করে দেখেন, পৃথিবীর যত উন্নত দেশগুলো আছে, ওয়াজ নসিহত দিয়া মানুষ বানানো যায় না। যদিও আমিও এখন একই কাজ করতেছি, আপনার সামনে আমি ওয়াজ নসিহত করার মতো যোগ্যতা রাখি না, আলোচনা করার চেষ্টা করি, তাও হুকুম করা হয়েছে বিদায় চেষ্টা করতেছি। একটু খেয়াল করে দেখেন, আপনি যদি মনুষ্যত্ব হলা মানুষ হন, তাহলে আপনার আর কোনো ওয়াজ নসিহত দরকার নাই। আর ওলিয়া কেরাম কি করে, আপনার ভিতরে যে মনুষ্যত্ব যেটা আছে, আপনার ভিতরে যে মানুষটা আছে, এই মানুষটা জাগায় দেয়। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটা উন্নত দেশ হচ্ছে জাপান। কোন দেশ? জাপান। কম বেশ আমরা এখন ইন্টারনেটের যুগ, আমরা ঘাটলে খবর পাবো। ওই দেশটাতে জেলখানায় আসামি খুঁজি পাওয়া যায় না, জেলখানায় আসামি খুঁজি পাওয়া যায় না। কারণ কি? তাদের অন্যায় করার ইচ্ছাটুকু নাই। আর আমার দেশে জেলখানায় জায়গা পাওয়া যায়, অথচ আমার দেশে কি বলা হয়, 90% মুসলমানের দেশ। তাহলে আসল মুসলিম কারা? একটু মনের থেকে কন্ত, আসল মুসলিম তাহলে কারা? মুখ দিয়ে আসতেছে না, জাপানের লোকেরাই আসল মুসলিম। তার জবান দিয়ে মিথ্যা বাইরো না। একই সুন্নত কার ছিল? কার জবান দিয়ে মিথ্যা পারিত না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা কারে মানে? তাইলে ওই লোকেরা তাহলে কারে মানে? সত্যিকার অর্থ তারাই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, তার জবান দিয়ে মিথ্যা বাইরো না। আর আপনি বলতেছেন আপনি আশিক রাসূল, কিন্তু আপনার জবান দিয়ে মিথ্যা বাইরো। তাহলে কার দাবিটা মিথ্যা? আপনার দাবি মিথ্যা। আর সে না মানা সত্ত্বেও, যেহেতু এই সুন্নতটা আমার রসুলের মধ্যে ছিল, ওই সুন্নতের সওয়াবের ভাগীদারকে আল্লাহ তারা বানাবে না? তারা মিথ্যা বলাটারে লজ্জিত মনে করে, আর আমরা মিথ্যা বলতে পারলে, পার হয়ে যেতে পারলে খুশি হই, যে মিথ্যাটা বলি পার পাই গেছি। এই আমরা আবার বলি আমি এমন এক নবীরে মানি, যেই নবী কোনোদিন কোনো জবানে কোনোদিন মিথ্যা বলেনি। এটাই হচ্ছে আমাদের ভণ্ডামি। আমরা ভণ্ডামিতে এখন অন্যদের ক্ষেত্রে অমুক তমুকরে দেখলে কেউ ভণ্ড, ভণ্ড এটারে বলে না। ভণ্ড হয়েছে মুখে এক কথা বলে, তার কাজে কর্মে তার আরেক রকম। আজকে আমরা ওলি আল্লাহদের সহবতের প্রোগ্রাম করছি, বেশিরভাগ আপনি এই রাস্তার থেকে বাইরে যান, বলবো ওলিরা হয়েছে সব ভণ্ড। অথচ এই আউলিয়ার কারণে আপনি ইসলামের নামটা শিখতে পারতেছেন। বাবা শাহে জালাল না আসলে, বাবা শাহে পরাম না আসলে আপনি এই ইসলামের পয়গামটুকু পাইতেন না। আপনারা সেই ইসলামটারও নষ্ট করে দিয়েছেন। আউলিয়া কেরামের রেখে যাওয়া যে শান্তির ইসলামটা ছিল, সেই শান্তির ইসলামটা এখন অশান্তির ইসলামে পরিপূর্ণ করছেন। আপনারা কি বুঝাইতেছেন? আপনারা পাক্কা মুসলিম? আজকে এখন পত্রিকা খুললে, টিভি খুললে যা দেখানো হয়, বিদেশে মানুষের কাছে যাইতেছে না যারা অমুসলিম, যারা এই ইসলাম গ্রহণ করে নেই, তারা কি দেখতেছে? যে মুহাম্মদের অনুসারীরা নিজেদের ঘর, নিজেদের মসজিদ, নিজেদের ওলিদের মাজার ভাঙে। আপনার কি মনে হয় সে ইসলামে দীক্ষিত হবে? পশ্চিম কালেও না। তারা আরো সুযোগ পাইতেছে ইসলামের দিকে আঙ্গুল তোলার। দেখছো তোমরা মারামারি কাটাকাটি, তোমরা বলে 90% মুসলিমের দেশ, তোমাদের দেশে সবচেয়ে বেশি পরিমাণ দুর্নীতি, ঘুষ, সুদ সবকিছু হয়। আমাদের কর্মের কারণে আমরা ছোট করতেছি, আমাদের এই কর্মকাণ্ডের কারণে আমরা ছোট হইতেছি, এবং আমরা আরো জিল্লত গ্রহণ করতে হবে যতদিন না আমরা মুস্তফার প্রেম মহব্বত নিয়ে নিজেদেরকে সত্যিকারের শান্তির মানুষ বানাইতে পারবো। আমরা ইসলামের পরিপূর্ণ নামে জানি না, খালি মুখে মুখে ইসলাম। ইসলাম কি বাংলা শব্দ? ইসলাম কি বাংলা শব্দ? ইসলামের অর্থ বলেন তো? সবাই বলবে এক বাক্যে শান্তি। না, ইসলামের অর্থ যদি শান্তি আছে, সালাম অর্থ কি? ইসলাম অর্থ হচ্ছে যে আত্মসমর্পণের মধ্যে দিয়ে নিজের মধ্যে শান্তি স্থাপন কর। আপনি নিজেই শান্তিতে নাই, আপনি আরেকজনের বলতেছেন ইসলামের পথে আসেন।
আপনার এই দাওয়াত কি আল্লাহর কাছে কবুল হবে? হবে না। এই জন্য আউলিয়া কেরামের প্র্যাকটিসটা দেখেন, তিনি মদনীরে বলেন নাই নামাজ পড়তে, তিনি নিজে পড়ছেন, নিজে তার মধ্যে ধারণ করছেন ওই বিষয়টারে। ওই লোক অটোমেটিকলি আল্লাহ তার মনের মধ্যে হেদায়েত দান করছে। দেখো তোমার মুরব্বী তোমার সামনে থেকে যায় আমার প্রার্থনা করে আসতেছে, আমার ইবাদত করে আসতেছে, যা তুমি বসে আছো, একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের দিন তার মনের মধ্যে আল্লাহ ওই হেদায়েতের রসটুকু জাগায় দিছে, সে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। আমরা আউলিয়াদের কেরামের কদমে আসতেছি ওই আদর্শগুলো শেখার জন্য, ওই চরিত্রগুলো শেখার জন্য। এখন আমাদের মধ্যে যদি গোলামি থাকে, আমি যদি মারামারি কাটাকাটির মধ্যে, হ্যাঁ এটা ঠিক কাজ করছে, ওরে মারছে ভালো হয়েছে, আমার মনের মধ্যে যদি এটা আসে, তাহলে আমি মনে করি আস্তাগফিরুল্লাহ, আপনিও হেদায়েতের রাস্তা এখনো কবুল হন নাই। কারণ ওলিয়া কেরামের রাস্তা কখনো ধ্বংসের রাস্তা হইতে পারে না। তারা জিহাদ করছেন, তাদের বিরুদ্ধে জিহাদ করছেন, খেয়াল করে দেখেন, জিহাদ তার বিরুদ্ধে করছে যে আগ বাড়ায় তারা আঘাত করতে আসছে। মুস্তফার প্রতিটা জিহাদের প্রেক্ষাপট কাটে দেখেন, প্রতিটা জিহাদের আলেম ওলামারা এখানে আছেন, তারা জানবেন প্রত্যেকটা জিহাদে কাফেররা আগে আসি মুস্তফার গায়ে আঘাত করছে। ওই আঘাতের বিনিময়ে পাল্টা আঘাত উনি দাঁড় করাইছেন। এখন কেন? কারণ তুমি তো নাইলে আমার দুর্বল বাবা, যে আমি মাইরি খাই যে খালি। এখন আমাদের এই তরিকার জগতের অবস্থা একই রকম হয়ে গেছে। আমাদের উচিত এখন পাল্টা ভাবে জাগ্রত হওয়া। আমাদেরকে আঘাত করতে আসছে, আমরা ওই আঘাতের বিনিময়ে দাঁড়াইতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যাদের বিরুদ্ধে দাঁড়াবো তারাও আমাদের একই ধর্মের অনুসারী। সবচেয়ে দুঃখের বিষয়, কষ্টের বিষয় হচ্ছে এটাই, তারা একই ধর্মের আমরা অনুসারী, অথচ আমাদেরকে ঘায়েল করতেছে, তারাই আমাদেরকে কাফের বলতেছে, আবার তারাই মারতে আসতেছে। না আমরা আঘাত করতে চাইতেছি, না আমরা তাদের ওখানে গিয়ে কোনো কিছু বলতেছি, তারপরে আঘাত করতে আসতেছে। এটা কোনোদিন ইসলামের বাণী হইতে পারে? বিবেক দিয়ে গাটাই একবার জিজ্ঞেস করবেন যে এটা কোনোদিন ইসলামের বাণী হইতে পারে না। আপনারা মসজিদে মসজিদে বসে বসে প্রতি সপ্তাহে সপ্তাহে মুসল্লিদের মাথার ভিতরে বিষ ঢুকাই দিতেছেন, হিংসা ঢুকাই দিতেছেন। একটা চ্যালেঞ্জ করে বলতে পারে, একটা ওলি আল্লাহর দরবারে যায় দেখেন তো কোনোদিন কোনো বিষ ঢুকানো হয় কিনা অমুক জায়গায় যায় মারামারি করো, একটা অলির দরবারে। তাহলে কেন আপনারা অলির দরবারে না যায় ওই দরবারে যাবেন? ইয়াজিদিদের দরবারে যাবেন না অলির দরবারে যাবেন? আপনি নিজে ঠিক করেন। আপনি আলে উমাইয়াদের দরবারে যাবেন না আপনি অলির দরবারে যাবেন? আপনি নিজে ঠিক করেন। আপনার কাছে রাস্তা খোলা। আপনি কি হুসাইনের দলে যোগ দিবেন না আপনি ইয়াজিদের দলে যোগ দিবেন, যারা হত্যা, লুটপাট, ধর্ষণ সবকিছু আগের থেকে করে আসতেছে? অলিদের কদমে আসবেন এই কারণে। আজকে বেসালে হক দিবস, দাদা পীর আউলিয়া মৌলভী, সারাক্ষণ দাদা পীর আউলিয়া মৌলভীর নাম নিলে দাদা পীর আউলিয়া মৌলভীর বেসালে হক দিবস পালন হবে না। আউলিয়া কেরামদের সবার আদর্শ একই। হুজুর গৌসে পাক গৌসে সামদানি থেকে শুরু করে মহান মুর্শিদ লক্ষ্মীপুর পর্যন্ত প্রত্যেক আউলিয়া কেরামের ক্যারেক্টার একই থাকবে, প্রত্যেকের জবান একই, শুধু হয়তো ভাষা ভিন্ন হতে পারে। যে আরব দেশে আসছে সে আরবি ভাষায় বলছে, যে নোয়াখালীতে আসছে সে নোয়াখালীলা ভাষায় বলছে, কিন্তু ভাষা একই ছিল। এখন আপনি যদি বলেন যে না আমার মুর্শিদ লক্ষ্মীপুরে এটারে পানি বলছে, আমি পানি বলতে হবে, জল বলা যাবে না, এটা ধর্ম না। আগে মূল জিনিসটা বুঝতে হবে। আমরা আউলিয়া কেরামের সোহবতে আসতেছি, আমাদের এখানে আলোচনা হইতেছে, যদি ওই আলোচনাটার মধ্যে দিয়ে আপনার মনের মধ্যে একটু পর্যন্ত মনুষ্যত্ব বোধ না জাগে যে কোন রাস্তায় আমরা আসি, ফিতনা ফাসাদের রাস্তায়, হিংসার রাস্তায় আসি, আমার বিশ্বাস, আমার মনে প্রাণে ঈমান রাখি কোরআনের একটা পাতার মধ্যে কোনো হিংসা লেখা নাই। যা লেখা আছে সত্য লেখা আছে। এই ঈমানটাকে পাক্কা মজবুত করেন, কোরআন সম্পর্কে জানেন, আহলে বাইতের রাস্তা শিখেন, দুশ্মনে আহলে বাইতদেরকে চিনেন, তারপরে আহলে বাইতের প্রেম মহব্বত আপনার ভিতরে ঢুকান, তাইলে বুঝবেন। এখন আপনি তো দুশ্মনরে চিনেন না, আপনি দুশ্মনরে জানেন পাক্কা মুসলমান হিসেবে। যে দুশ্মন, যে জালিয়াত, যে নাফরমান, তারা আপনি জানতেছেন সে সাচ্চা মুসলমান, সে তো মসজিদের ইমাম সাহেব। এখন সে যে আপনার মাথায় নাড়ামি গুলো ঢুকাই দিতেছে আপনি তো বুঝতেছেন না। আপনার সেই বুঝের জ্ঞানটাকে অর্জন করেন, ওলি আল্লাহর কদমে আসছেন, এই অর্জনটুকু শিখে নিয়ে সমাজ জীবনে কাজে লাগান। কারা ফিতনা ছড়াচ্ছে, দয়া করে ফিতনার রাস্তা থেকে সরে আসেন। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, একটা সমগ্র জাতিরে ধ্বংস করাচ্ছে ফিতনা মারাত্মক ক্ষতিকর। এটা আলেম ওলামারাই বলে, ওরা বলি ওরাই ফিতনা ছড়ায়। কার কাছে যাবেন আপনি? তারা আপনারা উস্কাই দিয়েছে, ইসলামের প্রয়োজনে অমুকটা লাঠি মারা যায় আছে, কোন জায়গায় পাইছেন? যেখানে ইসলাম সর্বোচ্চ সম্মানটুকু, রাসূলুল্লাহ বলছে যে আমার কোন উম্মত যদি, তার দ্বারা যদি কোনো একটা অমুসলিম ব্যক্তিও যদি ক্ষতিগ্রস্ত হয়, আমি তার উম্মতের খাতায় রাখি না। তাহলে আপনি কিভাবে উম্মত হন? আপনি কিভাবে দাবি করেন আপনি মুস্তাফার আশেক? আপনি কিভাবে দাবি করেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কঠিন সমর্থক? আপনার মধ্যে কোন সুন্নতটা আছে?
লেবাসি সুন্নত ধরতেছেন, এই লেবাসি সুন্নত ধরে লাভ নাই। ভিতরে আপনার পুরা বন্যামি, আর উপর দিয়ে আপনি লেবাস ধরছেন, কোনো লাভ নাই। এই লেবাস রসুলুল্লাহ ছিলেন, আপনার মতো বহু মুনাফিক রসুলুল্লাহ দরবারও ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছনে নামাজ পড়তো। রসুল জানতো যে কাট্টা মুনাফিকের বিরুদ্ধে আমার পিছনে গিয়ে আমার বিরুদ্ধে মানুষের লালায় দেয়। আল্লাহ রাখছেন কি জন্য? রসুল কত উদার দেখেন, রসুলের উদারতা একবার দেখেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল যে তারে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন এরা হত্যা করি, এ তো প্রকাশ্য মুনাফিক, এ আপনার পিছনে নামাজও পড়তেছে, 5 ওয়াক্ত জামাতের সহিত আসতেছে, আবার আপনার বিরুদ্ধে কাজ করতেছে, আপনি হুকুম দেন। রাসূলুল্লাহ বললেন না, তারা হত্যা করিও না। যদি একবার করি বিধর্মীদের কাছে প্রকাশ হবে যে আমি নিজেই আমার শিষ্যদেরকে হত্যা করি। দেখেন রসুল কত ফিতনা সম্পর্কে কত পরিমাণ চিন্তা করতেন। উনি ফিতনা ছড়ান নেই, উনি চাইলে পারতেন, আল্লাহ প্রকাশ করে দিয়েছে যে মুনাফিক, চাইলেই পারতেন তারা হত্যা করতে। মল মুর্শিদ লক্ষ্মীপুরী চাইলেই পারতেন তার মুনাফিকি করা ব্যক্তিটারা এখানে আটকে রাখতে, করেন নাই। রসুল্লাহ সুন্নত মেনটেন করছে। এই জন্য বলছি ওলিয়া উলিয়া কেরামের কোন কাজ রসুলের সুন্নতের বাহিরে না, আপনি মিলাইতে পারবেন না। ওলিয়াদের সকল কাজ রসুলের সুন্নতের মধ্যে পড়বে। তারা মুস্তফারে ধারণ করেন, স্বয়ং নিজে মোহাম্মদ রূপে সাজে, লেবাস দিয়ে মোহাম্মদ সাজে না। আমরা তো লেবাস দিয়ে মোহাম্মদ সাজি, দাড়ি লাগাইছি, টুপি লাগাইছি, মোহাম্মদ সাজি। মোহাম্মদ সাজার বিষয় না, মোহাম্মদ বনার বিষয়, মুস্তফারে নিজের ভিতরে ধারণ করার বিষয়। মুস্তফা যে ক্যারেক্টারের মধ্যে ছিলেন, আয়ামে জাহিলিয়াতের মধ্যে থাকিও ওখানে প্রেম ছড়াই গেছেন, প্রেমের ফুল ছড়াই গেছেন। আর আপনি এখন প্রেমের জায়গাটারে নষ্ট করে ওখানে ধ্বংসের জায়গা বানাইতেছেন। গত 1 বছর কোনো কিছু গড়তে দেখছেন, শুধু ভাঙতে দেখছেন। এদেরকে একবার বলেন তো কিছু গড়ি দেখাইতে, কিচ্ছু করতে পারবে না, কারণ গড়ার মতো যোগ্যতা, জ্ঞান, এলেম কিচ্ছু এদের মধ্যে নাই। ফিতনা করতে পারবে, আপনারা উস্কে দিতে পারবে, আপনার হাতে লাঠি তুলে দিতে পারবে। টাকা আছে কিছু, অমুক তমুক পেট্রোডলারের টাকা ঢুকতেছে, ওই টাকা দিয়ে আপনারা ফিতনার ভিতরে ঢুকাই দিতেছে, আর আপনি মনে করতেছেন আপনি জান্নাতের জন্য যাইতেছেন। আমি এদেরকে এখন বলি, বেশিরভাগই বলি যে ওনারা যে পুরুষ যারা আর কি, এরা হলো 72,000 হুরের স্বামী সাজতে চায়, নিজের হ্যাডন দেখাইতে যায় লাঠি নিয়ে। আমি স্বামিত্বগিরি দেখাইতে হবে তো জান্নাতে গিয়া, এখানে বাংসুর করতে পারলে ওখানে গিয়েও যৌবন দেখাইতে পারবো। ফিরে আসেন, আল্লাহর ওয়াস্তে ফিরে আসেন, ওলিয়া উলিয়া কদমে আসেন যেখানে ফিতনা নাই। আমি বলবো না যে এখানে আসেন, যারা প্রেমের কথা বলে তাদের কাছে যান, যারা ইসলামের দাঙ্গা হাঙ্গামা এগুলো চায় না এদের কাছে যান, যারা চায় আল্লাহর রাস্তা ওদের থেকে ফিরে আসেন, তাওবা করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে তাদের থেকে পিছের থেকে চলে আসেন, অন্তর থেকে লা হাওলা পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হাওলাও নাই, কুওয়াতও নাই। এদের পিছনে চলতেছেন, এরা এদের দেখতেছেন এরা তো নামাজ পড়তেছে, তাসবিহ ছাড়া চলে না, মেসওয়াক ছাড়া দাঁত মাজে না। এগুলো বাহ্যিক ভাই, এগুলোর বিতর্কত উদ্দেশ্য কি আগে সেটা কাটেন, তাদের মনের মধ্যে কোন সকল খুঁড়িটা আছে। এই যে নামাজ পড়তে পড়তে এমন আছে ফজরের নামাজ 4 রাকাত একসাথে পড়ে ফেলছে, তখন কোন নামাজের কাছে যাবেন? যে ফজর নামাজ 2 রাকাত পড়ায় না 4 রাকাত পড়ায়, এর কাছে যাবেন? কার কাছে যাবেন? ফজর নামাজে ফরজ কয় রাকাত? ইতিহাস বলে এজিদ সাহেব, মিস্টার এজিদ সাহেব, যারা অনেকে রহমতুল্লাহ আলাই লাগান, এই এজিদ সাহেব ভুলে মদের আশয় এমন মদ খেয়েছে যে নামাজের যে 2 রাকাত জায়গা 4 রাকাত পড়াই ফেলছে। পড়েই বলতেছে আরে সওয়াবের কাজে তো করছে, আল্লাহর রাস্তায় আরো 2 রাকাত বেশি পড়ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই হইল আপনারা যাদেরকে মোল্লা মুন্সিদেরকে যাদেরকে মানেন তাদের অবস্থা। আমরা ওলি আল্লাহদের পথ থেকে সরে আসছি। খোদার কসম, প্রত্যেকটা জিনিসের আযাব ভোগ করতে হবে বাঙালিদেরকে, খোদার কসম করে বলতেছি, প্রত্যেকটা জিনিস। কারণ এরা যদি সত্যিকার অর্থে যদি পাগলও হয়ে থাকে, এদেরকে পিছনে যে আপনি লাগাইছেন, আল্লাহ পাগলের কোছে, পাগলের উপর কোনো শরীয়ত নাই। আপনারা শরীয়ত দেখেন পাগলের উপর যায়। আপনি নিজেই বলতেছেন এই লোক পাগল, আবার তারাই লাঠি দিয়ে মাইরা বলতেছেন শরীয়ত ঠিক করছি, নাউজুবিল্লাহ মিন যালিক। যেখানে আল্লাহ বলতেছে পাগল ব্যক্তি যার মন মস্তিষ্ক দেওয়ানা হয়ে গেছে, এর উপর আর কোনো শরীয়ত জায়েজ হবে না, আপনি তারাই শরীয়ত শিখাইতে যান। আপনি তার উপর এই যে অত্যাচার গুলো যে করতেছেন, এগুলোর কি হিসাব আল্লাহ নিবে না? আমরা কি বলি? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এ আপনাদের জবান দিয়ে বলতেছে ছেড়ে দিবেন আল্লাহ। সুদে আসলে, সুদ তো হারাম, আপনারা এখন সুদরে ইমাম বানাইছেন। সুদে আসলে সবকিছুর হিসাব হবে, সবকিছুর হিসাব হবে। কিভাবে হিসাব পাবেন তখন টের পাবেন, এখন হয়তো বুঝতেছেন না, কারণ
গোয়ালের গরু ছাড়া পাইলে যা অবস্থা হয়, আমাদের অবস্থা এখন হয়ে গেছে তাই। আমরা মোস্তফার মহব্বত থেকে দূরে সরে গেছি। মোস্তফার মহব্বত নিয়ে আমরা এই নাফাকি জবান দিয়ে আমরা কথা বলি, ওনার এটা নিয়ে বেদাত শিরিক এগুলো নিয়ে কথা বলতেছি। যেখানে আমাদের উচিত ছিল একটা মানুষের অন্তরের মধ্যে রসুলের প্রেম মহব্বতটা ঢুকাই দেওয়া, সেটা না করে আমরা ফেতনা ছড়াইছি, এটা করা যাবে না, ওটা করা যাবে না। কি লাভ হয়েছে? গত 10 বছর 15 বছর আগে মিলাদুন নবীর মধ্যে আনন্দ ছিল, এখন সেই আনন্দ নাই হয়ে গেছে। লাভ হয়েছে না লস হয়েছে? অন্তর থেকে জিজ্ঞেস করে দেখেন। এই যে মসজিদে এরা ফেতনা ছড়াইছে, লাভ কি হয়েছে? তাদের পকেটে লাভ হয়েছে, আপনার টাকাগুলা তাদের মসজিদ মাদ্রাসায় গেছে, তাদের লাভ হয়েছে, কিন্তু সমাজ থেকে আনন্দ উঠে গেছে। এখন আনন্দ করতে যান কিসে? মঙ্গল শোভাযাত্রা করে। এখন পয়লা বৈশাখে আপনার আনন্দ আসে, সেখানের মধ্যে আবার ফতুয়া দেন। আনন্দ করতে গেলে আরবি স্টাইলে আনন্দ করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা রসুলের শানে বাইরেলে জায়েজ নাই, ওখানে আপনি বেরোচ্ছে, আমরা কোনো বাধা দিচ্ছি না, আপনি করেন, সব ধরনের করেন। আপনার নেতা জেল থেকে বাইরেছে, কুকর্ম সবকিছু করে বাইরেছে, আপনি তারা মিছিল নিয়ে করেন, কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ। আমরা যখন রসুলের যা শানে করি তখন কেন আপনার গায়ে জ্বলে? আপনার গায়ে জ্বলাতে তাহলে আমারে নিয়ে না, আপনার গায়ে জ্বলাতে হলে মুস্তফারে নিয়ে। আপনার গায়ে জ্বলাতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারে নিয়ে যদি আপনার গায়ে জ্বলা থাকে, তাহলে ভাই আপনার সাথে আমার কোনোদিন হাত মিলানো হবে না। আপনার আন্ডারে আমি কাজও করতে পারি। আমি আজকে বিকেলেই কথা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী ইহুদির আন্ডারেও কাজ করা যায়, কিন্তু ইহুদির মতের পক্ষে যায় আমি হ্যাঁ আপনিও ঠিক আমিও ঠিক এটা বলতে পারবো না। আমি একজন বদাকিদার আন্ডারে কাজ করতে পারি, কিন্তু তারে কোনোদিন আমি যদি 70% মানুষ হয়, আমি কোনোদিন তার পক্ষে বলবো না যে না আপনার মত ঠিক আছে। বহু সাহাবী আছে ইহুদিদের আন্ডারে কাজ করছেন, তো কি সেই? এখন আমরা এত কট্টর মুসলিম হয়ে গেছেন, মুসলমানদের মধ্যে ভাগ করতে শিখাই দিচ্ছেন যে অমুক ঠিক সহি মুসলিম, অমুক হচ্ছে বেদাল্লা মুসলিম, বেদাতে মুসলিম। আপনারা কে দায়িত্ব দিচ্ছে? মালিক ইয়ামউদ্দিন কি আপনি? আপনি সূরা ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মতো সূরা ফাতিহা পড়তেছেন, মালিক ইয়ামউদ্দিন কারে মানতেছেন? মৌলভী সাহেবরা মানতেছেন না আল্লাহরে মানতেছেন? এখন মৌলভী সাহেব ঠিক করে দেয় যে অমুকরে মারা ঠিক আছে, অমুকরে মারা ঠিক নাই। আপনি কে? আপনারা কে দায়িত্ব দিচ্ছে? আপনি রাষ্ট্রীয়ভাবে কি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন? আমাদের ফিতনাগুলোর থেকে দূরে সরে আসতে হবে। ওলি আল্লাহর বেসাল শরীফে আসছি, সত্য কথাগুলো জানার চেষ্টা করেন, সত্য ইসলামটা বোঝার চেষ্টা করেন। আগে ইসলামের মধ্যে শয়তান যেগুলো এগুলারা চিনেন। শয়তান না চিনি তো আপনি ভালো মানুষের কাছে যাইতে পারবেন না, কারণ আপনি তো শয়তানকে চিনেন না। শয়তান তো আপনার সামনে ভালো শুরুতে আসি ধোকা দিবে, কারণ আপনি তো চিনেন না শয়তানকে। আগে ইবলিসের চিনেন, আগে ইয়াজিদরে চিনেন, আলে উমাইয়ার নাড়াগুলারে চিনেন। ওই দুশ্মনগুলোরে যদি চিনতে পারেন তাহলে মুস্তাফা কি জিনিস তখন বুঝতে পারবেন। তখন মুস্তাফার আহলে বাইত কি জিনিস, নূরে নূরানি, ওটা বুঝতে পারবেন। তখন আউলিয়া কেরামের সোহবত কি জিনিস তখন বুঝতে পারবেন। আপনি তো শয়তানে ছিলেন না, এই জন্য ধোকা খাচ্ছেন বারবার, এই জন্য ফিতনার মতো জড়াই যেতেছেন। ফিতনাটারে মনে করতেছেন ভালো কাজ করতেছেন, জিহাদ করতেছেন, আল্লাহর রাস্তায় আপনি নামি পড়ছেন। জিহাদ এটারে বলে? জিহাদ বলে আউলিয়া কেরামের জিহাদ। মুস্তফার প্রেমিকদের জিহাদ দেখেন। বাবা গরিব নওয়াজ যখন এই অঞ্চলে আসলেন, উনি যে জায়গায় বসতেন ওই জায়গায় পৃথ্বীরাজ বারবার আসি ওনার সাথে দাঙ্গা হাঙ্গামা করতে চাইতেন। উনি দাঙ্গা হাঙ্গামা করতে চাইতেন না, মহব্বত থেকে ছড়াইছেন। শুধু এক রাস্তা হাঁটি গেছে, অনেকে অনেক সংখ্যা বলেন, এত সংখ্যায় 90,000 মুসলিম হয়ে গেছেন। আমি সংখ্যার দিকে যাব না, কারণ সংখ্যার তর্কে গেলেও তো এখন ইতিহাস বদলায় যায়। 30 লক্ষ হয়ে যায় 2,000, 2,000 হয়ে যায় 3,000। এই জন্য সংখ্যার দিকেও যাব না, কারণ এখন এমন ফিতনার জামানা, এরা ফিতনা ছাড়া কিছু পারে না। ভালো কথা তো জবান দিয়ে বাইর করতে পারে না, অসভ্যতামি ফিতনামি সব কিছুতে আছে। খাজা বাবা যখন হাঁটি যেতেছেন ওই অবস্থাতেই অসংখ্য ভিন্ন ধর্মীরা খাজা বাবার হাতে বায়াত নিয়ে ধর্ম গ্রহণ করছে। পৃথ্বীরাজ এটা দেখি সহ্য হয় না, খাজা বাবারা ওই জায়গায় বসতে দিবে না। উনি যে জায়গায় বসতেন চিল্লা লাগাইতেন, ওই জায়গায় বসতে দিবে না। পৃথ্বীরাজ আসলেন, বারবার করতেছে হ্যাঁ তোমার সাথে আমি যুদ্ধ ঘোষণা করছি। খাজা বাবা বলছে যুদ্ধ লাগবে না, আমার হরম যেটা আছে এটাই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের জিয়াদ দেখেন, ওনারা ওই লাঠি নিয়ে নামতে হয় না। মাদ্রাসার ছাত্রছাত্রীরা রাতের বেলায় গাড়ি ঢুকাই দিয়ে লাঠি টাঠি দিয়ে অমুক দরবার ভাঙতে হবে চলো, এগুলা আউলিয়া কেরামের শিক্ষায় নাই।
কি করলেন? জুতাটা ছাড়াই দিলেন, ওই জুতাই পৃথ্বীরাজকে সোজা করে বলছে, আর কিচ্ছু লাগে না। আউলিয়া কেরামের মোহাব্বত যদি থাকে, ইমান যদি থাকে, আউলিয়া কেরামের দেখবেন, এই খেলাটা দেখবেন ইনশাআল্লাহ, এই খেলাটা দেখবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ যদি আপনাদের হায়াতে রাখে, আপনাদের মধ্যে যদি কেউ এরকম দুশ্মন থাকেন, ওয়াহাবি আকীদার দুশ্মন নিয়ে আসেন, আপনারাও দেখবেন ইনশাআল্লাহ, তখন চুপ ছাড়া আর কিছু করতে পারবেন না। এখন জবান চালা দিয়েছেন অনেক, সবাইকে সোজা করে মুসলমান বানাবেন, আপনারা দায়িত্ব দিয়েছে মুসলমান বানানো। 90% মুসলিমের দেশে আবার মুসলমান বানাইছেন, পাক্কা মুসলমান। আগে নিজের ভিতরে চুরি চামার এগুলো ছাড়ায়, অমুক ভাইয়ের জমি আছে, জমির আইল কাটটা কাটতে সমান করে নিজের ভাগে নিতেছেন, এগুলো ছাড়ায়, এমনি আপনি মুসলমান হয়ে যাবেন। আগে নিজের স্বভাবের মধ্যে মিথ্যা কথাটা আছে, এটা ছাড়াই দেন। দোকানে বসে বসে যে অমুক ভাইয়ের বিরুদ্ধে সকলখুরি করতেছেন, এটা ছেড়ে দেন। আর মুসলমান আপনার অন্য কারো বানানো লাগবে না, আপনি নিজে মুসলমান হন আগে। নিজে মুসলমান না হয়ে আরেকজন আমরা মুসলমান বানাইতে চাই। যতগুলা ছেলে পেলে দেখি ইদানিং কালের লাঠি সোটা নিয়ে, এ নিজেই ঠিক মতো নাই ধর্মের সাথে। ধর্মের দহ যদি জিজ্ঞেস করে সংজ্ঞাটাও বলতে পারবে না, শুধু ওই শিখাই দিছে নারায় তাকবীর আল্লাহু আকবার বলতে হয়, শেষ। যদি বলি আল্লাহু আকবার অর্থ বলো তো ভাই, তুমি আল্লাহু আকবার বলি লাঠি দিয়ে বাইরে দিয়েছো অমুক মাওলানা সাহেবের হুকুমে, এটা কি আল্লাহ হুকুম করছে কিনা? তুমি বলতেছো আল্লাহু আকবার, আল্লাহই সর্বোত্তম, তুমি তো মাওলানা সাহেবকে সর্বোত্তম মানে আইছো, তুমি তো আকবার মানে নিছো মাওলানা সাহেবরে। উনি বলছে তারা মারা যায় আছে, তুমি লাফায় পড়ে গেছো, আল্লাহ বলছে কিনা এটা জানার বিষয় না। তো তুমি কিসের নারায় তাকবীর আল্লাহু আকবার বলবা? যারা নারায় রিসালাতের মধ্যে নাই, এদের মুখ দিয়ে নারায় তাকবীর বেরোলো কি আর না হইলো কি? যারা মুস্তাফার প্রতি সমর্পিত না, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি বায়াত নেই, সে আপনার মনে হয় সে আল্লাহর প্রতি বিশ্বস্ত হবে? যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে মুসলমান হইতে পারে? যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জবান মোবারক দিয়ে এটা বের হবে, তারপর গিয়া মুস্তাফার উসিলায় আল্লাহ তারা মুসলমান হিসেবে গ্রহণ করবে, এর আগে না। এখন আপনারা নিজেরাই বাদ দিয়ে দিতেছেন, নিজেরাই বাদ দিয়ে দিতেছেন, রিসালাত বাদ দিয়েছেন, বেলায়েত তো বহুত আগে বাদ দিয়ে দিচ্ছেন, হায়দারি বলা তো বহুত আগে বাদ দিয়ে দিচ্ছেন। ওটা বললে আবার ওখানে আর এক অ্যালার্জি আছে, ওই অ্যালার্জির দিকে যাব না। হায়দারি বাদ দিয়ে দিচ্ছেন, বেলায়েত বাদ দিয়ে দিচ্ছেন, রিসালাত বাদ দিয়ে এখন শর্টকাটে শুধুমাত্র তাওহীদি জনতার মধ্যে আছে। এই তাওহীদ যদি বাদ দিয়ে যাবে, আপনি কি থাকবেন তাহলে? আর কি থাকবে আপনার মধ্যে? কিচ্ছু থাকবে না, শূন্য হয়ে যাবে। তো তাওবা ইস্তেগফার করেন। হামলা করার শক্তি আল্লাহ আপনাকে দিছে, আবার ফিরে আসার শক্তি আল্লাহ আপনাকে দিবে। চেষ্টা করেন, মনের মধ্যে তওবা ইস্তেগফার করেন যে আল্লাহ ফিতনার জামানায় আসছে। আমরা চাই না মুসলমান দাঙ্গা হাঙ্গামা হোক এই অঞ্চলে। আমরা চাই না আমাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে বাহিরের ইন্ধনে। আমরা লাফাইতেছি, জানি না এটার ভবিষ্যৎটা কি হবে, এটা বুঝতেছিও না। যারা ভবিষ্যৎ বুঝে তাদের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করেন, এই যে কার্যকলাপগুলো ঘটতেছে, এটার ফলাফল কি ভালো হবে কিনা। আপনি সাধারণ হিসেবে যদি বলতে পারেন যে এটা ফলাফল ভালো হচ্ছে না, তাহলে কেন সরতেছি না আমরা? কেন ফিতনা ফাসাদ করতেছি? বিভিন্ন এলাকাতে আমরা ফিতনা ফাসাদ করতে যাচ্ছি, সঠিক ইসলাম বুঝাইতে যাচ্ছি। আরে বাবা, আপনার যেটা বুঝে ভালো মনে হইতেছে, বিবেকের মধ্যে যে ভালো কাজটা করার, সেই কাজটা আগে শিখেন, করেন। আগে নিজের চরিত্রটা সংশোধন করেন, নিজের চরিত্রটা ঠিক করেন। আপনারা শিখে যাচ্ছে বাবা যত আকাম কুকাম যাই করো না কেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়িও, তাইলেই হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন বলতেছে যে ব্যক্তি সালাতে কায়াম থাকে সে কোনোদিন অশ্লীল করবা কোনো খারাপ কাজের মধ্যে জড়াইতে পারে না। আর আপনি বলতেছেন কি, যত খারাপ কাজই করো নামাজটা ঠিক মতো রাখিও। এই নামাজ কার কাছে যাবে? এই নামাজ কার উদ্দেশ্যে পড়তেছেন? ওই মালান সাহেবের উদ্দেশ্যে পড়তেছেন? নামাজ পড়তেছেন আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু উনি কি বলতেছে? যত খারাপ কাজই করেন নামাজটা ঠিক রাখিয়ে, একদিন না একদিন ঠিক হয়ে যাবে না। যখন তাওবা করা হয়েছে, সাহাবায়ে কেরাম যখন রাসূলের হাতে তাওবা করা হয়েছে, দ্বিতীয়বার কি তাওবার থেকে ফিরে গিয়ে খারাপ কাজ করার সুযোগ আছে? তাহলে এই সংজ্ঞাগুলো কোথা থেকে আসতেছে? অপব্যাখ্যা, মাথার মধ্যে বিষ ঢুকানোর ব্যাখ্যা চলতেছে। কারণ আপনারা তখন যা খুশি আপনারা দিয়ে তা খুশি করা যাবে, যা মনে চাইবে তাই করা যাবে, কারণ আপনি তার বুঝটা গ্রহণ করে নিচ্ছেন। আমরা আউলিয়া কেরামের নিসবতে থাকবো, হক্কানি আউলিয়া কেরাম হলে তার দরবারের মধ্যে ফিতনা ফাসাদের আলোচনা হবে না, তার দরবারে সত্য আলোচনাগুলো হবে, সত্য কথা বলা হবে। যে যা মনে করুক আর যাই করুক, ওখানে সত্য আলোচনাই হবে। আপনার শক্তির ঠেলায় ওখানে মিথ্যা আলোচনা হইতে পারবে না।
একটা ঘটনা বলি, খুব সম্ভবত 2008 বা 2009 দিকে, আমি সালটা খেয়াল নাই। পাকিস্তানে বড় এক বুজুর্গ আছে, আপনার নাম খুব অনেক শুনছেন খুব সম্ভবত, বাবা শাহবাজ কালান্দার, লাল শাহবাজ কালান্দার হিসেবে, যার বিখ্যাত একটা কালামও আছে, আলী দা পেহলা নাম্বার একটা কালাম আছে। এই লাল শাহবাজ কালান্দারের এখানে 2008 কি 2009 দিকে বোমা হামলা হয়েছিল। এই ওয়াহাবি গোষ্ঠী বোমা হামলা করে 88 জন মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 29 জনে ছিল শিশু বাচ্চা। কয়জন? 29 জন ছিল শিশু বাচ্চা। একটু ঘটনাটা শিকার চেষ্টা করে। ওই দিনের পরও দরগায় একটা সিস্টেম ছিল, তাহাজ্জুদের সময় একটা ঘন্টা বাজানো হইতো। বাবা লাল শাহবাজ কলমদারের ওখানে দরবারে একটা সিস্টেম ছিল, তাহাজ্জুদের ওয়াক্তে ঘন্টা বাজানো হইতো। তো সবাই ভাবছে, ভয়ে আতঙ্কিত হয়ে অলির দরবারে মনে হয় এবার আজকে আর তো তাহাজ্জুদের ঘন্টা বাজবে না, আজকে আর রহমতের জিকিরের আলোচনা হবে না, এইটা অন্তত ওয়াহাবিরা মনে বন্ধ করতে পারছে। তো এই খাদেম কি করছেন, ওই দিনেই ঠিক অ্যাকুরেট ওই টাইমে উনি আবার ঘন্টা বাজাচ্ছেন। তখন উনি বলছেন, অলির দরবার হলো সত্যের দরবার, 1000 বার ভেঙে দেওয়ার চেষ্টা করবে, ভাঙচুর করার চেষ্টা করবে, সত্য এখানে আবার বীজ রূপে উঠে উঠবে। এটারে বলা হয় ঈমান। আমরা তো এখন আজকে যদি আমার আঘাত করতে হয়, অমুকরে আঘাত করছে, অমুক তরিকাওয়ালারা মারছে, আল্লাহর রাস্তায় আমিও আজ জীবনেও কোনোদিন বলবো না আমি তরিকত। আমি কিছুদিন আগে এই রাজবাড়ী গোয়ালন্দরে ঘটনা পরে বলছিলাম যে বহুত মুনাফেক তরিকত এই ঘটনার সাথে সাথে আসতে তরিকত থেকে মাইনাস হয়ে যাবে, বলবে যে ফিট বাছাই তৈব। আল্লাহর রাস্তায় এরকম যদি তরিকত হন তাহলে আগে চলে না, আর মুনাফেক রাখিয়ে নাই জায়গায়। এটা সত্যের জায়গা, এখানে দুই রকমের ইয়া চলতে পারে না, দুই নৌকায় পা দিবেন, এটাও মানবেন ওটাও মানবেন, অমুক মৌলবীর লাঠিসোটাও মানবেন, আবার এখানে আসি প্রেমের কথাও মানবেন। হয় না ভাই, যে কোনো একদিকে থাকেন, হয় লাঠিসোটার দিকে চলে যান এজিদি জলে, ওখানে গেলে অনেক অর্থ সম্পদ সবকিছু আছে, মারামারি গ্যাঞ্জাম করবেন, অর্থ চলে যাবে পকেটে, চা সিঙ্গারের টাকা চলবো। অমুক জায়গায় লুট করতে যাবেন, যা কিছু দরকার লুটপাট শেষে এখানে ভাগ পাবেন, কিন্তু এখানে আসলে হয়তো সেটা পাবেন না। এখানে মহব্বতের কথা বলবে, আপনারা 2-4টা হয়তো দেখা গেছে, সব শেষ, প্রোগ্রাম শেষে তাবারক কদ্দুর মেলাধরি খাওয়াই দিবে, এতটুকুই। এদের কাজই হচ্ছে এটা, এরা সারা জনম এই কাজই করে গেছে। আউলিয়া কেরামের কাজের সিস্টেম কোনোদিন পরিবর্তন হয়নি, হবেও না ইনশাআল্লাহ। আপনি কিয়ামত পর্যন্ত এই সিস্টেমে দেখবেন, কিন্তু ওনাদের কাজের মধ্যে পরিবর্তন পাইবেন। দুনিয়ার সাথে সাথে ওনাদের কিসিঞ্জারই পরিবর্তন হইতে থাকবে, এটাই লেখা। আল্লাহ তাদের কিসমতের মধ্যে এটাই লিখে রাখছে, কিছু করার নাই। ওটাও ওদের তকদির, আর এটাও আপনার তকদির যে আপনি এখানে আসছেন। সংখ্যা এখানে কম থাকবে, আমি আবারও বলছি, প্রত্যেকবারই বলি, সংখ্যায় কম দেখলে আমাদের অনেকেরই শক্তি হারা হয়ে যায়। আপনি শক্তি আরো মজবুত করেন। মওলা হুসাইনের আন্ডারে অল্প কয়জন ছিল, মাত্র 72 জন, কিন্তু আল্লাহ কিন্তু তারাই জান্নাতে সর্দার বানাইছে। এজিদের দলে 30,000 দিকে আল্লাহ কয়নি যে এজিদের তো অনেক লোক সংখ্যা আছে, তাই এজিদরে মনে হয় জান্নাতে সর্দার বানাইলে ভালো হবে, বানায় নাই। তকদির। এজিদ কি শিক্ষিত ছিল না? ছিল। কোরআন হাদিস জানতো না? জানতো। নামাজ কালাম পড়তো না, আমাদের ইমামতি করতো এজিদ। আমার কথা বিশ্বাস হয় না যে এজিদি মোল্লা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, আপনাদের আমল করা এই অনেক আমলদার মানুষ এজিদ সাহেব, উনি তো ইমামতি করতো কিনা? তবে হ্যাঁ, উনি তো ইমামতি করতো, উনি সারা রাত তাহাজ্জুদ পড়তেন। লাভ কি হয়েছে? দিন শেষে মাওলা হোসেনের কদমের যোগ্যতা আছে তার? নাই। এই মাওলা হোসেনের টুকরা টুকরা করা হয়েছে। আমরা আজকে ফুললে দুঃখ পাই। আমার এখন আর এগুলোতে দুঃখ হয় না, কারণ এটা জানছে ইতিহাস থেকে। ইমাম হোসেন আলাইহিসসালাম রে কারবালার ময়দানে জবাই করা হয়েছে, আঙ্গুল থেকে আংটি খোলার জন্য আঙ্গুল পর্যন্ত কেটে ফেলা হয়েছে। শুধু আংটি নেওয়া, আংটির লোভে আংটি নেওয়ার জন্য আঙ্গুল কেটে ফেলছে। ওই দেহ মোবারকের উপর ঘোড়া দিয়া মাটি চাপা দেওয়া হয়েছিল, ঘোড়া দিয়া। যুদ্ধের ঘোড়াকে ঘুমাইবার চিন্তা করেন, ওই ঘোড়ার খুর দিয়া ওনার দেহ মোবারকের উপর নাচানো হয়েছে। আজকে তো দেখছেন রাজপথের উপরে নিয়ে, রাস্তার উপর নিয়ে আগুন ধরাইছে, ইমাম হোসেনের উপরে ঘোড়ারে নাচাইছে এরা, অন্য কেউ না, আপনার ধর্মের ভাইরাই করেছে। পাক্কা দাড়িওয়ালা, টুপি ছিল, 5 ওয়াক্ত নামাজদারি ছিল, জুমার দিনও ছিল। 10ই মুহররম, যে 10ই মুহররম মাওলানা হোসেন কতল হয়েছে ওই দিন জুমার দিন ছিল। এই জন্য ইতিহাসটা স্মরণ করি, নিজের মনের মধ্যে শক্তি বাড়ায় যে আমি হকের পথে আছি। আমার এখানে মানুষ কম আছে, হকের পথে আছে। মানুষ বেশি মানি যে সত্যের পথে আছে, এটা কোনোদিন ধারণা করিয়েন না, সত্যকে বোঝার চেষ্টা করেন। এই যারা সত্যের কথা বলতেছে যে আমরা সত্য, আমরাই সত্য,
এরা প্রত্যেক রসুলের পরিবাররা হত্যা করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের পিছনের কাতার থেকে হত্যা করছে। নামাজের অবস্থায় ওনার পেটের ছুরি চালায় পেট ফাড়া করা হয়েছে। ইতিহাস যারা জানেন, যারা মুসলমানদের ইতিহাস জানেন, তারা বুঝবেন। বলা হয় আমাদের ইসলামের ইতিহাস অনেক স্বর্ণালী। মিথ্যা কথা। যত দুষ্কর্ম মুনাফিকি কাজকর্ম আছে আমাদের মুসলমানদের মধ্যে থেকে বাইরে। আমার মনে হয় না অন্য কোন ধর্মের ভাইদের প্রতি এত জুলুম হয়েছে। এটা আল্লাহরই একটা একমত, যেটা সত্যের পথ, এটার মধ্যে ফিতনা ফাসাদ থাকবে, এর মধ্যে থেকে আপনারা বের হয়ে আসতে হবে। এটা আল্লাহর একমত। আল্লাহ এর মধ্য দিয়ে আপনারা শুদ্ধ করাই নিবে। এখন আপনার দায়িত্ব হচ্ছে মালিকের কাছে চাওয়া, মালিক আমার মুনাফিকির রাস্তায় নিও না। এই মুসলমান নামে মুসলিম যারা লেবাসি মুসলমান, তাদের ফিতনার মধ্যে আমার ফালাইও না। দয়া করে আমরা মানুষের কল্যাণের কাজে রাখিও, মানুষের মহব্বতের কাজে রাখিও। আমি সামান্য হতে পারি, আমার পকেটে 10 টাকা আছে, 10 টাকা দিয়ে যেন মানুষের ক্ষতির কাজে কোনোদিন যাতে না যায়, প্রার্থনা করেন এইটা। আপনি যেদিন শুদ্ধ মানুষ হয়ে যাবেন, আপনারা মুসলমানিতে আল্লাহ কবুল করে নিবে। কোনো মৌলবীর সার্টিফিকেট লাগবে না, আপনার কোনো দরবারের সার্টিফিকেট আপনার লাগবে না, আপনি মুসলমান কিনা, আল্লাহ আপনারা কবুল করে নিবে। আগে মানুষ হন, অন্য মানুষের ক্ষতি করা ছাড়ি দেন, বাড়ির পাশে আরেকজনের জমি খাওয়া ছাড়ি দেন, সুদ ঘুষ থেকে দূরে থাকেন, ভাই বোনের হক আছে হকটা বুঝাই দেন, এগুলো করেন। এগুলোর মধ্য দিয়ে নিজের মুসলমানিত্ব জাহির করেন। রাস্তাঘাটে লাঠিসোঁটা নিয়ে আল্লাহ আকবার বললে মুসলমানিত্ব জাহির হবে না। মুসলমানিত্ব জাহির করার জন্য আল্লাহ যে পদ্ধতি দিছে সেই পদ্ধতিতে স্মরণ করেন। রাসূলুল্লাহর দরবারে যখন এক চোর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক চুরি থেকে শুরু করে সব অপকর্ম করতেছি, এমন কোনো অপকর্ম নাই যে আমি করি না। এখন আপনাদের হিসাবে কি বলে, এখনকার মোল্লা মুন্সি কি হইলে কি কইতো, না আপনি শেষ, আপনার তো জাহান্নাম নিশ্চিত, আপনার আর ফেরত আসা। যদি টাকা পয়সা হলো হয় তখন আবার কবে যে আপনার ফেরত আসার সম্ভাবনা আছে, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, তাহলে ইনশাল্লাহ ফেরত হবেন। ফিতনা ছড়ায় কি করে দেখেন। আর রাসূলুল্লাহর হিকমতটা দেখেন। রাসূলুল্লাহ টাকা পয়সা দেখেনি ওই চোরের, চুরি করছে নিশ্চয়ই তো টাকা পয়সা ভালোই থাকবে নাকি। রাসূলুল্লাহ বলল, তুমি কি চাও, অপরাধ থেকে মুক্ত থাকতে? ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ থেকে মুক্ত থাকতে চাই। তখন রাসূল বলল, তুমি সবার আগে মিথ্যা কথা বলা ছাড়ি দাও। সুবহানাল্লাহ। ভাই আল্লাহর রাস্তায় আমি থেকে শুরু করি, আমি নিকৃষ্ট থেকে শুরু করি, প্রত্যেকের কাছে একটা আবদার, মিথ্যা বলাটা ছাড়ি দেয়। মিথ্যা ইতিহাস, মিথ্যা কথা বলা, মিথ্যা বানোয়াটি কথাবার্তা গুলো বলা, বিবেক যেটা ধরে না ওইসব কথাবার্তা গুলো বলা, এগুলো ছেড়ে দেয়। তো ওই ব্যক্তির রাসূলুল্লাহ বললো, তুমি সবার আগে মিথ্যা বলা ছাড়ি দাও। এখন মিথ্যা বলা ছাড়া শুরু করছে, অভ্যাস আনতেছে। ওই মুহূর্তে আবার চুরির স্বভাব চলে এসছে, চুরি করতে যাবে, দেখলো যে চুরি করতে গিয়ে তখন তো মিথ্যা বলতে পারতেছে না। আর মিথ্যা না বললে চুরির কাজ সুন্দরভাবে করতে পারবে না, ধরা খাইলে উপায়ও নাই, কারণ সত্য বললে তো খবর আছে। এরকম করতে করতে একটা সময় দেখলো যে আসলেই তার ভিতরে আর কোনো অপরাধ নাই, শুধু একটা ওষুধ, কি মিথ্যা বলা ছাড়িয়ে দিয়েছে। এই জন্য তরিকতের ভাইদের প্রতি একটাই অনুরোধ, দয়া করে রাসূলের সবচেয়ে বড় সুন্নত মিথ্যা বলা ছাড়িয়ে দেয়। কোন নিজের ফ্যাটের রিজিকের ধান্দায় মিথ্যা বলা বাদ দেন, সত্য বলেন। রিজিকের মালিক আল্লাহ, আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সত্য বলা শুরু করেন, সত্য কথাগুলো বলেন, সত্যের পথে থাকেন। তরিকত সত্যের পথ, তরিকত সত্যের দিকে ডাকে, এটার পথে থাকেন। এর চেয়ে বড় সত্য আর কিচ্ছু নাই। আর সত্যের মানদণ্ড রাসূলুল্লাহ বানাইছে বেলায়েতকে, বলছে আলী যেদিকে সত্য সেদিকে। এখন আপনি যদি সত্যবাদী হন, অবশ্যই আপনাকে এই রাস্তায় আসতে হবে। এটাই আমার সবচেয়ে বড় শক্তি, আমি মাওলা আলীর রাস্তায় আসি, বা ওনার নামটুকু অন্তত স্মরণ করার শক্তি আমার দিছে। আর রাসূলুল্লাহ স্বয়ং যদি বলি থাকে যে আলী যেদিকে সত্য সেদিকে, তাহলে আমার আর কোনো, আমি তো ওনার নাম ধরে আসি, মালিক আমার বেড়া পার করাই নিবে। এই জন্য বলছি সত্য বলা শুরু করেন, মিথ্যা ছাড়ি দেন নিজের জীবন থেকে। মিথ্যারে আজকের থেকে কেন, এই মুহূর্ত থেকে, যে না দরবারে গিয়ে একটা কথা শুনছি যে মিথ্যা বলা যাবে না, মিথ্যা ছাড়িয়ে দিতে হবে। এর চেয়ে বড় সুন্নত আর কিছুটা নাই। এখন তো আমাদের সুন্নতের ক্যাটাগরিতে দাঁড়িয়ে হয়েছে সবচেয়ে বড় সুন্নত। রাসূলুল্লাহ সবচেয়ে প্রথম এবং প্রারম্ভিক এবং সবচেয়ে বড় সুন্নত সত্য বলা। এটা সরাই দিয়ে আপনার মধ্যে লেবাস, কারণ এগুলো ইজি, 2-4 দিন সেভ না করলে এটা বড় হয়ে যায়। এটা সহজ এলাকা, কিন্তু সত্য বলা শুরু করেন দেখবেন কঠিন আছে, পারবেন না। কঠিনটারে আমাদের থেকে সরাই দেওয়া হয়েছে। অন্যের সাথে হাসি মুখে কথা বলা সরাই দেওয়া হয়েছে। দেখলে শ্রদ্ধা সালাম ভক্তি করা
সরাই দেওয়া হয়েছে, সব সরাই দিয়ে আপনার মধ্যে লেবাসটা ধরা রাখছে। যে লেবাস দিয়ে আপনি কি করবেন? এই লেবাস তো আপনার বন্যামীর সামনে। আল্লাহ আমাদের প্রত্যেককে আউলিয়া মোটবির সহবতে ওনার যে বেসালে হক দিবসে আমরা এখানে আসছি, 47তম বেসালে হক দিবস, আমরা ইনশাআল্লাহ আমি হযরত কেবলা কাবা করছে একটা আর্জি জানাইছি, আমরা 50তম বেসালে হক দিবস আসবে, ওটা যাতে দরবারে জৌলুসের সাথে আমরা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের প্রত্যেককে দান করে। কারণ আমরা এবার দাদা হুজুর কেবলার 47তম বেসালে হক দিবস পালন করছে, আর 3 বছর পরে 50তম বেসালে হক দিবস হবে। আমরা যাতে সেটা সুন্দরভাবে করতে পারি, বড় জাঁকজমকের সাথে করতে পারি, মালিক যেন আমাদের সেই তৌফিকটুকু দান করে। এবং দাদা হুজুর কেবলার যারা ওই অঞ্চলগুলোর থেকে আসছেন তাদেরকেও বলি, ওই 50তম বেসালে হক দিবসের জন্য আপনাদেরও একটা কন্ট্রিবিউশন থাকে। প্রত্যেককে মিলে আমরা আউলিয়া কেরামের সম্মান গাইবো। যারা আউলিয়া বিরোধী তারা তাদের কাজ করুক, আমাদের কাজ হচ্ছে আউলিয়া কেরামের সম্মান বৃদ্ধি করা। আল্লাহর বিনিময় যা দেওয়ার দরকার, যা দিবেন, যা ইচ্ছা তাই দেখ, আমরা কাজ হচ্ছে ওনাদের সম্মান কাজ করা। আমাদের কাজে এটা আমরা গোলামি, এটা করে যাব ইনশাআল্লাহ। মালিক আমাদেরকে, আমাদের মনে প্রাণে বিশ্বাস, মালিক আমাদের বেড়া পার করাইবে। এটা আমরা যেদিন একজন মুরিদ তার পীরের কাছে বায়াত নেয়, ওই দিনে সে বিশ্বাস নিয়ে আসে যে আমি আমার মুর্শিদ ধরছি, ইনশাআল্লাহ মুর্শিদের মধ্য দিয়ে আল্লাহ আমারে পার করায়নি। এই ঈমান আমৃত্যু রাখতে হবে একদম মুরিদের। এটা নিয়ে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহর যেই সুন্নাত, যেই আদর্শ, যেই মতাদর্শ, ওই মতাদর্শ অনুযায়ী প্রেম মহব্বত দিয়ে ইসলামটা বুঝার তৌফিক দান করো। আউলিয়া কেরাম যেই মহব্বত দিয়ে ইসলামটুকু বুঝাইছে, সেই মহব্বতের রাস্তায় যেন থাকি। ফিতনা ফাসাদ দিয়ে যারা ইসলাম বুঝায় তাদের থেকে যেন দূরে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝদান করুক। এখানে আসি যদি আবার সেই ফিতনা ফাসাদ আলা মুসলমানদের সাথে মিশে যাই, তাহলে আপনার সাথে এজিদের আর কোনো তফাৎ রইবে না। আল্লাহ আমাদেরকে এই শক্তিটুকু দান করে যাতে তারা সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম, যাতে অন্তত শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করতে পারি। গেঞ্জাম না করে অন্তত শান্তিপূর্ণ। আর যদি না হয়, তাদেরকে কিভাবে প্রতিঘাত করা যায় সেই শক্তি যেন আমাদেরকে আল্লাহ দান করে। আমাদেরকে সেই কুওয়াত, যে মওলা আলীর কুওয়াত যেটা, সেই কুওয়াত যেন আমরা পাই, সেই শক্তিটুকু যেন আমাদের মধ্যে দেওয়া হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে আপন পীর ও মুর্শিদের সদকা দিয়ে আমাদের এই আজকের এই হাজিরাটুকু দাদা বীর আউলিয়া মোটবির উসিলায় কবুল করো। এখন এই মুহূর্তে এশার আজান হয়ে যাবে।